पूर्णानंद रसस्याम भूमिश्चिंता मणित्रयम अमृतं रसपूरितं सुसिद्ध सौरभाक्रांत मुग्धिकित जयत्रयाम मंदमरुत संसिक्त सामने থেকে তুলেন ওইখানে मधुमय श्रीधाम वृंदावनेर आकाश बातास मधुर वृंदावनेर यमुना मधुर मयूरी मयूरी मधुर वृंदावनेर वृक्षलता मधुर एवं मधुर हईते सुमधुर आमार आमार राधा कृष्ण लीला रस माधुर्य आज के आमादेर आलोच्य विषय सूची बा लीला प्रसंग श्रीमती राधा रानीर सूर्य पूजा। प्रभातकाली भगवान जखन गोष्ठे गोचारणे गेलेन राधारानी आमार कृष्ण रूप देखबार जन्य गवाक्षे नयन दिएछिल किन्तु मा मन प्राण भरे राधारानीर कृष्ण दर्शन हलो ना केन हलो ना मा ना बाबा राधारानी तो आमार जेमन तेमन घरे बसबास करे ना राधारानी जेई घरे बसबास करतेन मा सेई घरेर नाम हलो बादिनीर घर। राधारानीर बाबा एक स्पेशल घर छिलो साधारणत बाबा आमरा घरे दुटो जानाला बा एकटा दरजा करी बा एकटा जानाला एकटा दरजा करी और राधारानीर बाबा जे घरटी छिलो सेई घरे कोनो जानाला छिलो ना छिलो मात्र दुटी दरजा सेई घरेर नामकरण हयेछिलो बाबा बादिनीर घर केन ना एकटा घरे जटिला पाहारा दित একটা দরজায় আর আরেকটা দরজায় কুটিলা পাহারা দিত মন প্রাণ ভরে কৃষ্ণ দর্শন হলো না জগতের মাঝে যে কৃষ্ণকে সার করেছে বাবা জগতের মাঝে যে একবার নিজেকে গোবিন্দায় নমো নমঃ বলে ভগবানের চরণে কৃষ্ণ চরণে নিবেদিত করে দিয়েছে তাকে কি কেউ ঘরে বেঁধে রাখতে পারে ছলে বলে কলে কৌশলে রাধারানী কৃষ্ণ ভজন করে ললিতা সম্মুখে রাধারানী আজ আমার দুঃখের কথা প্রকাশ করছে ললিতা রে বিধাতা বুঝি সৃজন জানে না আর বিধাতা যদি যোগ্য সৃজন জানতো তাহলে আমাকে নারী জন্ম দিত না আরে যদিও বা আমাকে নারী জন্ম দিল রে তবে একটি পরের ঘরের বউ করে কেন পাঠালো আজ পর ঘরের ঘরণী হয়েছি বলে কুলের কামিনী হয়ে আজকে আমি মন প্রাণ ভরে আমার মনের মতো করে আমি কৃষ্ণকে ভালোবাসতে পারি না কৃষ্ণ ভজন করতে পারি না কিন্তু মা একটু উল্টো দিকটা ভাববে কৃষ্ণ ভজন করলে কি তার জীবনে সুখ মেলে সুখ পাওয়া যায় মা দেবতার উপাসনা যারা করে তারা দেখবেন ধনী হবে সুখী হবে আর জগতের মাঝে যে ভক্ত কৃষ্ণকে ভালোবাসবে তার জীবনে দুঃখ আর দুঃখ তাকে ভালোবাসা ভালো নই রে ভালোবাসা ভালো ভালোবেসে তাকে কাঁদিতে হয় রে ভালোবাসা ভালো নয় রে তাকে ভালোবেসে
ভালোবাসলে যুগ যুগ ধরে গোবিন্দ তাকে শুধু কাঁদায়, তাকে পথের কাঙাল করে দেয় গো। জগতে যারা বাবা প্রকৃতই ভক্ত, তারা গোবিন্দের মন্দিরে গিয়ে সুখ, টাকা পয়সা, ধন, ঐশ্বর্য, বাড়ি গাড়ি কখনোই তারা গোবিন্দের কাছে চায় না। যারা অনুরাগী ভক্ত, যারা প্রকৃতই ভক্ত, তারা গোবিন্দের কাছে দুঃখই চায়। জগতে এমন একটা ভক্ত ছিল যে ভক্ত বাবা গোবিন্দের কাছে অঞ্চল পেতে দুঃখ চেয়েছিল। সেই ভক্তকে মা, সেই ভক্ত হলেন কৃষ্ণের পিসিমা কুন্তী। 18 দিনের কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়ে গেল। 19 দিনের দিন ভগবান পিসিমার চরণে প্রণাম করতে গিয়ে আজকে পিসিমা প্রণাম গ্রহণ না করে পিসিমাই কৃষ্ণকে প্রণাম করতে যাচ্ছে। কেন? 19 দিনের দিন বাবা আজকে ভগবান তার কার্য সমাধা করে দ্বারকায় ফিরে যাবে। কুন্তী পিসিমা বলছে, ওরে কৃষ্ণ, আজ আমি তোর কাছে প্রণাম গ্রহণ করব না, প্রণাম নিতে চাই না। আজ আমি একটা প্রণাম করতে চাই তোর চরণে। ছি 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 পিসিমা, আমি তোমার ভ্রাতুষ্পুত্র সম্পর্কে তুমি আমার পিসিমা, আর তুমি আমার চরণে প্রণাম করবে? ছি ছি, এ তুমি কি বলছো? আমার যে পাপ হবে। কৃষ্ণ রে কৃষ্ণ, তোকে আজকে আমি একটা প্রণাম করতে চাই, আমার ভ্রাতুষ্পুত্র বলে নয়, ভগবান মনে করে তোকে আমি একটা প্রণাম করতে। আর একটি প্রণাম করে আজ আমি তোর কাছে কিছু চাই। যুদ্ধ শেষে তোর কাছে যে যা চাইলো তুই তাকেই তা দিলি। আর আজ আমি তোর কাছে কিছু চাইতে পারতাম, কিন্তু ওই দান সভায় কিছু চাইনি। কেন জানিস? কারণ সেই মুহূর্তটা ছিল তোর কাছে আনন্দের মুহূর্ত। আর ওই আনন্দের মুহূর্তে আমি তোর কাছে এমন কিছু চাইতাম যে তুই আমায় দিতে পারতিস না। অঞ্চল পেতে বলে, কৃষ্ণ রে, তোর চরণে আমি প্রণাম জানি, একটি প্রার্থনা জানালাম। আগত জন্মেও যদি তুই আমাকে মানুষ করে পাঠাস, আগত জন্মেও যদি তুই আমাকে মানব কুলে জন্মগ্রহণ দিস, তবে এমন করে আমার জীবনে আঘাতের পরে আঘাত, দুঃখের উপরে দুঃখ যেন দিয়ে রাখে। পিসিমা, ভক্ত আমাকে কাছে পেলে আমার কাছে সুখ চায়, ধন চায়, টাকা চায়, পয়সা চায়, বাড়ি চায়, গাড়ি চায়, আনন্দ চায়, নাম চাই, খ্যাতি চাই, যশ চাই। আর তুমি দুঃখ চাইলে কেন? কৃষ্ণ রে, জগতে কেউ বুঝুক বা না বুঝুক, আমি যে বুঝেছি, সুখের মায়া মোহে আচ্ছন্ন হয়ে মানুষ তোকে ভুলে যায়। আর মানবের জীবনে যখন তুই তাকে দুঃখ আঘাত দিস, তখনই মনে করে সে তোকে হা কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকে।
ভগবানের অনুরাগী ভক্ত তারা ভগবানের কাছে দুঃখ চায় আর বলে কি, হে গোবিন্দ, আমায় দুঃখ দাও, কষ্ট দাও, আঘাত দাও, কিন্তু তার বিনিময়ে তুমি যেন দুঃখ পেও না, তার বিনিময়ে যেন তুমি কষ্ট পেও না। হরি আমার মানস সন্তাপনাশীতে, ইথে যদি তোমার দুঃখ হরি আমার মানুষ সন্তাপনাশীতে, ইথে যদি দুঃখ আমার যা হবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? যাহার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? যাহার তাই হবে, কেন দুঃখ পাবে? তুমি সুখে থাকো, সুখ আমার, হরি আমার মানুষ সন্তাপনাশীতে, ইথে যদি তোমার দুঃখ, তুমি আমায় ফেলে একা কোথায় আছো হরি? আমায় ফেলে বন্ধু কোথায় রইলে হরি, কোথায় রইলে তুমি? তুমি আমায় ফেলে একা, একেবারে দেখা দাও বন্ধু কোথায় রইলে হরি, কোথায় রইলে তুমি? আমি তোমারই উদ্দেশ্যে গাও গাও প্রাণ ভরে গাও, ঘুরি দেশে দেশে, আমার তোমারে ও দেশে ঘুরে দেশে দেশে
ইথে নাম তব পরিচয় হরি আমার মনুষ্য সন্তাপনা ইথে যদি তোমার দুঃখ একেবারে দেখা দাও, একেবারে দেখা দাও দেখা দেখা প্রভু গো, তুমি আমায় দুঃখ দাও, আমায় কষ্ট দাও, কিন্তু তার জন্য তুমি দুঃখ পেও না। আমাকে দুঃখ দিয়ে যদি তোমার সুখ হয়, তুমি সুখে থাকো, সুখময়। আমায় ফেলে একা বন্ধুহীন দেশে কোথায় রইলে হরি, কোথায় রইলে বসে হরি। আমি তোমারই উদ্দেশ্যে ঘুরি দেশে দেশে, ইথে নব পরিচয়। প্রভু গো, তোমার একটু দেখা পাবো বলে, তোমার চরণের দাস হব বলে, তোমার খোঁজে আমি দেশে দেশে আজকে ভক্ত সঙ্গ করে বেড়াই। হরি, তোমার ওই উদ্দেশ্যে আমি ফিরি দেশে দেশে, ইথে নব পরিচয়। যারা অনুরাগী ভক্ত বাবা, তারা এমনই চায়, আমায় দুঃখ দাও, আমায় কষ্ট দাও, আমায় আঘাত দাও, তার জন্য যেন তুমি দুঃখ পেও না, তুমি কষ্ট পেও না। প্রভু, চির সুখময় তুমি সুখে থাকো। হরি তাহলে মা, দুঃখ না থাকলে কখনো কৃষ্ণ ভজন হয় না। আজ রাধারানী আমার সখী পরিবেষ্টিত হয়ে রাধারানী আমার দুঃখ প্রকাশ করছে। এমন সময় রাধারানীর মনে পড়ে গেল বাবা এক ভক্তের কথা, জগতে কেউ যদি কৃষ্ণকে লাভ করতে না পারেন, আর সেই যদি একবার ওই নারীর সঙ্গ করে, তাকেও ভক্ত করে গোবিন্দের চরণে তাকে পৌঁছে নিয়ে যায়। নিতাই গৌর হরি বল। সেই ভক্তকে মা, সেই ভক্ত হলো তুলসী। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। যে তোমার নাম লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী। এই নিবেদন ধরো সখী অনগত করো, সেবায় অধিকার দিয়া করো নিজ দাসী। দিন কৃষ্ণ দাসে কয় এই যেন মোর হয়, শ্রী রাধা গোবিন্দ প্রেমে সদাই যেন ভাসি। হরিবল হরিবল। তাহলে মা, শাস্ত্র কি বললেন? মাধবের সেবা করতে না পেরেও যদি আমার
কৃষ্ণ ভক্ত হয়ে তুলসীর সেবা করো, তুলসী তাকে গোবিন্দের চরণে পৌঁছে দেয় হাতে ধরে। নিতাই গৌর হরি 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 বল হরি বল হরি বল। এইবার মা রাধারানী বুঝলেন আমি যদি তুলসীর সঙ্গ করি তবে তুলসী পারে আমাকে গোবিন্দের কাছে পৌঁছে দিতে। এবার রাধারানী ডাক দিচ্ছে তুলসী, আরে ও তুলসী, তুলসী। আর একবার যেই ভক্তি দিয়ে রাধারানী আমার তুলসী তুলসী বলে ডেকেছে, একেবারে দেখা দে তুলসী, একেবারে দেখা দে। আর এমন সময় তুলসী ডাক দিতে দিতে ডাক দিল রাধে, আমি এসেছি রাধে, আমি এসেছি। ডাক দিতে দিতে একেবারে জটিলা মন্দিরে প্রবেশ করে রাধারানীর নিকটে বলি, ও গো রাধে, বলে বল গো রাধে, রাধে এমন করে ভক্তি দিয়ে আজ তুই আমায় ডেকেছিস কেন, বল কি বলতে চাস? এবার মা সখী তুলসীকে পাশে বসিয়ে রাধারানী আমার কৃষ্ণ প্রাপ্তির কথা বলছেন, মানে কোন উপায় অবলম্বন করলে আজকে কৃষ্ণ দর্শন হবে। রাধিকা রূপসে লইয়া তুলসী কহয়ে মধুর কথা, अरे राधिका रूपसी अमर लैया तुलसी
জয় রাধে রাধে শ্যাম। আজকে মা সূর্য পূজায় যে ভক্তরা দান করছেন, জন্ম জন্মান্তরে তাদের ঘরে যেন অন্ন বস্ত্র অর্থের অভাব না ঘটে। তা যাই হোক মা, আজকে আমাদের দেখুন বাঙাল। আজকে বাবা আমাদের এই বাঙালি রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে আজকে মা শত শত ভক্তের বা সাধুগুরু বৈষ্ণবের আজকে একটি বাজার বসে গেছে। কারণ মা শাস্ত্র বললেন, যেখানে হয় হরি নাম সংকীর্তন, যেখানে হয় আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেটাই তখন হয় মধুময় শ্রীধাম বৃন্দাবন। হরি বল হরি বল হরি বল। জয় রাধে মা। আর ভক্তিমতী মাদি ভাই একটি নববস্ত্র মানে নতুন ওড়না দান করেছেন। জন্ম জন্মান্তরে তার ঘরে যেন অন্ন বস্ত্রের অভাব না ঘটে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল হরি বল। আচ্ছা আচ্ছা, অবশ্য না। তাহলে দেখুন মা, এই যে আমাদের কমিটির ভক্ত পিতারা, তারা দেখেছেন কত বয়স্ক, তবুও তারা দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করে এই সাধুগুরু বৈষ্ণবের একটু চরণ ধুলি পাওয়ার আশা দেখে আমারই মায়া হচ্ছে। তারা কিভাবে আমার দূরে বাসা, সেই বাবাগুলো ছুটে যাচ্ছে, আবার ফোন করছে, আবার আমাদের খোঁজ খবর নিচ্ছে। তারা কত বয়স্ক হয়ে গেছে। কারণ মা, অনুরাগ না থাকলে কৃষ্ণ প্রেম হয় না। তাহলে এত বড় প্যান্ডেল, মাইক এবং কীর্তনিয়ার আবার দূর দূরান্ত থেকে এসেছেন। একজন এসেছেন 24 পরগনা থেকে, আমি এসেছি মুর্শিদাবাদ থেকে, আর এক দিদি ভাই এসেছে শিলিগুড়ি থেকে, আর এক দাদা ভাই এসেছে শিলিগুড়ি থেকে। জয় রাধে। আমার এক ছোট্ট ভক্ত সোনা ভগবানের মুখ নিঃসৃত বাণী ফল এবং দক্ষিণা দিয়েছে। সে যেন এই ফলের দ্বারা পূর্ণ ফল অর্জন করে গোবিন্দ চরণ লাভ করতে পারে এবং তাদের ঘরে যেন কোনোদিন অর্থের অভাব না ঘটে। জয় রাধে। তাহলে মা, ভিক্ষাই হচ্ছে সম্বল। আমার কমিটির পিতারা আপনাদের দাঁড়ে দাঁড়ে যাবে, যে যেমন ভাবেন পারবেন, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা। কেউ ভাববেন না 500 টাকা দিলে যদি কমে যায়, ছি 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 ছি। এই ভাবনা নিয়ে যদি কেউ দান করেন, তাহলে মা জীবনেও তার কোনোদিন কুলোবে না। শোনেন, মনে রাখবেন, মানুষের দেওয়া ফুরোই না, আর ভগবান দিলে আহা, মানুষের দেওয়া কুলোই না, আর ভগবান দিলে কখনো ফুরোই না। এত অর্থ পেয়েছি কার জন্য? হাতের দুটো কর্ম করছি কার জন্য? সর্বকারণের কারণ ঈশ্বর। তাহলে মা, এমন একটি জায়গায় জমা করুন যেটা একেবারে সাক্ষাৎ গোবিন্দের চরণে গিয়ে জমা হয়ে যায়। কই বাবারা আসুন, এই যে কমিটির পিতারা দেখেছেন কত বয়স্ক, তারা আপনাদের দাঁড়ে দাঁড়ে যাবে, যে যা পারবেন সকলে দান করবেন। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল হরি বল। আজকে মা রাধারানী বলছে, সখী তুলসী যা, তরা করে যা, আমার কুশল দিয়ে আয়। আরে রাধে, তোর কুশলটা কি দেব বললি না তো? শোন, প্রভাতকালে মন প্রাণ ভরে আমার কৃষ্ণ দর্শন হয়নি, তাই আজ আমি মনস্থির করেছি সূর্য পূজার ছলনায় গিয়ে আমি আজকে কৃষ্ণ পূজা করব। আর আমার বধূর কোথায় আছে তার কুশল নিয়ে আয়। সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, মিলিবি না গরকান, মিলিবি না গরকান, মিলিবি না গরকান, মিলিবি না গরকান। চতুর নিকটে কহিবা কপটে, চতুর নিকটে কহিবা কপটে, রাখিবা আপন মান, রাখিবা আপন মান, রাখিবা আপন মান। তারা করে যা তুলসী। ওরে তরে করে যা তুলসী। জয় রাধে। যারা বাবা গীতা বস্ত্র দান করবেন, যখন সূর্য পূজা করব তখন দান করবেন, তাহলে আমার বলতে একটু সুবিধা হবে। হ্যাঁ, এখন কানে অসুবিধা। যারা আজকে দান করছেন মা, ভগবান যেন তাদের এই দান গ্রহণ করেন এবং জন্ম জন্মান্তরে
রাধা গোবিন্দের যুগল চরণের দাস হয়ে যেন সূর্য পূজার সময় দান করবেন যারা দেবেন। হ্যাঁ, জয় রাধে। তাহলে মা সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গরকাল, আর চতুর নিকটে কহিবা কপটে রাখিবা আপন মন। তাহলে মা এখানে বলেন সময় বুঝিয়া, কৃষ্ণ ভজনের সঠিক সময় কোনটা বাবা? মায়েরা, কৃষ্ণ ভজনের সঠিক একেবারে পরিপূর্ণ সময় হচ্ছে যৌবনকাল। বাল্যকাল থেকে আরম্ভ করুন আর যৌবন কালে যা কিছু আছে সব কিছু দিয়ে দিন। উদাহরণ স্বরূপ, একটি গাছে বাবা 3টি ফুল ফুটেছে, একটি কুড়ি, একটি পরিপূর্ণ প্রস্ফুটিত, আর একটা ফুটে শুকিয়ে গেছে। তাহলে আপনি গোবিন্দ সেবায় কোন ফুলটি দেবেন? যেটা বাবা পরিপূর্ণ প্রস্ফুটিত ফুল, সেটা। সবার উত্তর তো একটাই। তাহলে বাবা আমাদের এই যৌবনের গাছেও কিন্তু 3টি ফুল ফোটে। ও মা, এই যে মায়েরা এদিকে তাকাও, আমাদের যৌবনের গাছেও কিন্তু সময়ে সময়ে 3টি ফুল ফোটে। প্রথমে কুড়ি মানে বাল্যকাল, পরিপূর্ণ প্রস্ফুটিত হলো সেই কুড়িটা থেকেই, সেটা হচ্ছে যৌবনকাল। গতবার আমার বাড়িতে এরা কালেকশনে গেছিলেন, তো কালেকশনে গেলে বলছে কিছু চাঁদা দাও। আমি বলছি ঠিক আছে, চাঁদা তো দেবই। তা আমার মেয়ে, 2টো মেয়ে, তো যাক বড্ড